গয়েশ্বরবাবু যেভাবে বললেন ২৪ ঘন্টার মধ্যে সরকার পতন, সেটা কি এই সরকার দুর্বল বলেই? আপনারা সরকার পতনে কি করতে পারেন সেটা তো এদেশের মানুষ গেল ১৬-১৭ বছরেও দেখেছে নাকি? হ্যাঁ, দেখেছেন। ওই সরকার ছিল স্বৈরাচার ফ্যাসিস্ট এবং সমস্ত দেশের অর্গানগুলোকে আওয়ামী লীগ ব্যবহার করেছে, যার জন্য ওই সরকারের কোমর কিন্তু আমরা ভেঙেছি। আপনি জানুয়ারির নির্বাচনটা দেখেন, লাস্ট নির্বাচন, আমরা নির্বাচন বর্জন করেছি, 2% ভোটার কেন্দ্রে যায়নি। এটা কি আমাদের আন্দোলনের ফসল নয়? আমরা কি সাকসেসফুল হরতাল অবরোধ আন্দোলন করিনি? কোনো একটা গণতান্ত্রিক বা সরকারকে আবার বৈধ বা অবৈধ সরানো একটু ডিফিকাল্টিস আছে। যেমন ধরুন এরশাদ 9 বছর ছিল, তার বিরুদ্ধে হাসিনা খালেদা যৌথভাবে আন্দোলন করে তাকে সরাতে পারেনি। বিএনপি ঠিকই বিএনপির বিরুদ্ধে, কিন্তু এই সরকারকে ২৪ ঘন্টার মধ্যে সরানোর প্রসঙ্গ আসবে কেন? এই জন্য যে সরকারটা আপনাদের সরকারই ছিল, আপনারাই বলেছেন। এই সরকার আমাদের সরকার, আমরা এখনো চাই এই সরকারকে মধ্য দিয়ে, এই সরকারের মাধ্যমে নির্বাচনটা হোক। এই সরকারকে আমরা এখনো সাপোর্ট করি, কিন্তু এই সরকারটার মাথায় একটা ভূত চেপেছে। তারা -2 ফর্মুলার মধ্যে কাজ করছে এবং তারা চাচ্ছিল বিএনপিকে সাইড করে তারা নতুন একটা কিছু একটাকে আবির্ভাব করবে। -2 মানে কে এখন? -2 মানে ধরেন হাসিনা তো মাইনাস হয়ে গেছে, তাহলে বাকি আছে খালেদার দল বিএনপি। এই ভাবনা থেকে ওনাদের মুভ, কাজ, কর্মসূচি, ওনারা বিএনপিকে মানে ন্যূনতম এজেন্ডায় ধরেননি। আওয়ামী লীগকে সাইডে রাখলে বিএনপি একটা বিশাল দল। এই দলকে কোনো রকমের সামান্যতম সৌজন্যতা, ভদ্রতা এবং আস্থায় নেওয়ার জন্য সরকার চেষ্টা করে নাই। একদিনের জন্য ক্রেডিট দেয় নাই যে এই পেসিস্টের বিদায়ে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর অনেক ত্যাগ আছে। আমাদের কি ত্যাগ নেই? এটা কি একদিনে হয়ে গেল? একদিনে হয়ে গেছে মনে করেন? 15 বছর যে আমরা আন্দোলন করতে 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 আপনার এই যে সমাবেশ আন্দোলন, গুণ খুন মামলা, আমাদের নেত্রী জেলে, আমাদের নেতা নির্বাসনে আমরা যে এত ত্যাগ স্বীকার করলাম, এটার বিনিময়ে কি জনমত তৈরি হয়নি? আমরা কি জনমত তৈরি করিনি? আমাদের যে বিভাগীয় সমাবেশগুলো হয়েছে আপনি দেখেননি, ওদের রেল, রোড মানে সব বন্ধ করে দেওয়ার পরও মানুষ 3 দিন আগে পৌঁছে গেছে।